আপনারা ইতিমধ্যে অবগত হয়ে গেছেন, বাংলার মানুষ ঈদ উদযাপন করার জন্য যখন বাড়িতে যাওয়া জানুয়ারির দিন যখন বাড়িতে যায় তখন অনেকেই কিন্তু দুর্ঘটনায় অনেকের পরিবার নিঃস্ব হয়ে যায়। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে আপনারা অনেকগুলো ভিডিও দেখে ফেলছেন। আবারও ফির আরেকটা দুর্ঘটনা ঘটলো, যেটা আপনারা নিজ চোখে অনেকে দেখে ফেলছেন, অনেকে আবার বিভিন্ন নিউজ চ্যানেলে দেখে ফেলছেন। একটা বাস যেখানে দৌলতদিয়া ফেরিঘাট নিয়ন্ত্রণ হারিয়ে বাস পদ্মার নদীতে শিশু সহ নারী সহ প্রায় 50 জন যাত্রী নিয়ে বাসটি নদীতে পড়ে যায়। ইতিমধ্যে 17 জনকে উদ্ধার করলেও বাকিদেরকে এখনো উদ্ধার করা হয় নাই। ইতিমধ্যে বাংলার জনগণ আপনারা অলরেডি দেখে ফেলছেন। আপনারা যারা 5 আগস্টের পর থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদ্মা সেতুকে নিয়ে আপনারা বিকৃতভাবে আপনারা উদযাপন করছেন, আপনারা ভাঙচুর করবেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই অবদানের কথা আপনারা যারা স্বীকার করেন না উত্তরবঙ্গে যারা আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনাদের সেই 5 আগস্টের পূর্বে যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করে তখন আপনারা আসা যাওয়া শুরু করেন, আপনারা পুরনো ইতিহাস ভুলে গেলেন। 5 আগস্টের পর আপনাদেরকে মির্জাফর যারা ছিল তাদেরকে কিন্তু আমরা চিনতে পারছি, দেখতে পারছি রাজাকার বংশ কারা সন্তুষ্ট ছিল না। এই পদ্মা সেতু করার সময় কিন্তু তারেক রহমানের যিনি মা খালেদা জিয়া তিনিও কিন্তু বারবার ডক্টর সৌদি ইউনূসের সাথে জড়িতভাবে বিশ্বব্যাংক থেকে লোন যাতে করে নিতে না পারে সেখানে বাধা সৃষ্টি করে। অবশেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সাধারণ জনগণের সহযোগিতায় সেই পদ্মা সেতু কাজ কমপ্লিট করে। তার পরবর্তীতে রাজাকার বংশের সন্তানেরা 5 আগস্টের পরবর্তীতে পদ্মা সেতু ভাঙার পরিকল্পনা করে, সেটা আপনারা অবগত আছেন। 5 আগস্টের পর থেকে একের পর এক সাধারণ জনগণ নিরাপত্তা ভুগতেছে। 5 আগস্টের পরবর্তীতে দীর্ঘ 18 মাস ডক্টর সৌদি ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের সাধারণ জনগণ নিরাপদে ঘরে ফিরে আসতে পারে নাই, আবার কর্মে স্থানে যাইতে পারে নাই। আর বর্তমানে তারেক রহমানও দায়িত্ব ক্ষমতা পাইছে, ইতিমধ্যে আপনারা তাকে প্রধানমন্ত্রী বানাইছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 16-17 বছর উন্নয়ন করে গেলেও শুধুমাত্র নিরাপত্তা দিব সেটাও আপনারা ব্যর্থ হচ্ছেন। তাহলে দেশ পরিচালনা করবেন কিভাবে? ঈদের আনন্দে বাংলার সাধারণ জনগণ দীর্ঘদিন কর্ম থাকার সত্ত্বেও পরবর্তীতে ঈদ উদযাপন করার জন্য বাড়ি রওনা দেয়, পরবর্তীতে সেখানেও বাংলার মানুষ নিরাপদে যাইতে পারে না। অবশেষে আবারও ইতিমধ্যে আপনারা জানেন ট্রেনের ঊর্ধ্বগতিতে বাংলার মানুষ আবারও কর্মজীবনে রওনা দিলেও আবারও দুর্ঘটনা ঘটে গেল। এভাবে অগণিত প্রাণ জ্বলে যাচ্ছে বাংলার জনগণ। আপনারা কতদিন ঘুমিয়ে থাকবেন এভাবে? আশা করি বুঝতে পারছেন। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন, যারা নিহত হয়েছে তাদেরকে এখনো খুঁজে পায় নাই, তাদেরকে খুঁজে বের করার জন্য সবাই সবার জায়গা থেকে প্রতিবাদে গর্জে উঠুন, রাজপথে এবং কি অনলাইনে প্রতিবাদে গর্জে উঠুন, নিরাপদ সড়কে সবাই আন্দোলন সংগ্রাম করুন। আশা করি বুঝতে পারছেন। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।